30 বছরে যা দেখেছি বলতে সেই আগে যেমন ছিল ঠিক সেই রকমই দেখে আসছি, মানে উন্নত বলতে কিছুই নেই। 3 নম্বর ওয়ার্ডের নিকাশি ব্যবস্থার যা পরিস্থিতি, তাতে করে আমার মনে হয় এখানে 3 নম্বর ওয়ার্ডের কোনো বাসিন্দাকে মানে মানুষের মধ্যে ধরা হয় না। ড্রেন নিকাশির ব্যবস্থা এত ভালো, এত সুন্দর আর কি, মানুষ বলে গণ্য করা হয় না। কারণ ছাগল গরু ঘরও পরিষ্কার হয়, কিন্তু আমাদের 3 নম্বর ওয়ার্ডের ড্রেন পরিষ্কার হয় না। একটু জল হলেই জল রাস্তায় উঠে যায় এবং অনেকের বাড়ি আছে, বাড়ির মধ্যে জল ঢুকে যায়। পুরো 3 নম্বর ওয়ার্ডের জল তো বটেই, তার সাথে সাথে 4 নম্বর ওয়ার্ডের জল, 5 নম্বর ওয়ার্ডের জল, এই সমস্ত রেল লাইনের এপারের যে জল, সেই জলটা 3 নম্বর ওয়ার্ডের দুটোর মেন নিকাশি ব্যবস্থা আছে। একটা মিস্ত্রিপাড়ার ভিতর দিয়ে দুধপুকুর পাড়া হয়ে ডাকমালার জলা মাঠ হয়ে একদম জোড়াসাঁকো গিয়ে পড়ে। ওই এন্টায়ার 5 নম্বর ওয়ার্ডের ভেতর দিয়ে যে ওই দিকের ওই আপনার আর একটা হচ্ছে আপনার যে আপনার এই 5 নম্বর ওয়ার্ডের জলটা জিটি রোডের নিচের যে কালভার্ট, সেই কালভার্টের নিচে দিয়ে এসে মসজিদের সামনে দিয়ে গিয়ে একেবারে জোড়াসাঁকো মাঠের ভিতর, জলা মাঠের ভিতর দিয়ে গিয়ে জোড়াসাঁকোতে পড়ে। ছানাপটির ওই দিক থেকে যে জল ভেঙে আসছে, একটা জলার মাঠে যাচ্ছে মুসলিম পাড়ার ভেতর দিয়ে, আর একটা যাচ্ছে মিস্ত্রি পাড়ার ভেতর দিয়ে যাচ্ছে একবারে নাচুনচুনির দ্বীপের পাশ দিয়ে একবার নেভিগেশন ক্যানেলে যাচ্ছে। এইগুলো আমরা প্রতি বছর আমরা হচ্ছে এই নিকাশি সংস্কার করতাম, এরা এই নিকাশিগুলো কোনো হাত দেয়নি। তো সিপিএম আমলে আমার দেখা আছে, সিপিএম আমলে একবার মাত্র নিকাশিটা পরিষ্কার করা হয়েছিল। তারপরে এই তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে একবার চেয়ারম্যান উদ্যোগ নিয়ে নামিয়েছিলেন জেসিপি, ওই একবার নামিয়ে তুলে নিচ্ছেন, লোককে দেখানো হয়েছিল যে জেসিপি দিয়ে ড্রেনগুলো, নিকাশির ব্যবস্থাগুলো পরিষ্কার করা আছে। আপনারা দেখে থাকবেন, সামান্য বৃষ্টিতে মিস্ত্রিপাড়া, দুধপুকুর পাড় জলে ভেসে যায়, 1 হাঁটু জল জমে যায়, সব ব্যাংকের মানুষের অসুবিধা হয়। বারবার পৌরসভাকে জানানো সত্ত্বেও এই সমস্যার কোনো সুরাহা হয়নি। আমরা নিজেরাই ওই পাড়ার ছেলেরা, যতগুলো ছেলে আছে, আমরা গিয়ে বেরিয়ে নিজেরাই যতটা পারি করি, সামর্থ্য অনুযায়ী, যাতে করে মানুষগুলো বসবাস করতে পারে। দেখা যাচ্ছে ওখানে 10টা-15টা বাড়ি রয়েছে, সেখানে ড্রেন, লোকের জমিতে পড়ছে, প্রতিদিনই একটা ঝগড়ার মধ্যে জড়িয়ে যাচ্ছে ওরা। ড্রেনের জন্য বলা হয়েছে অনেক কবার, এখনো কিছু হয়নি। কাউন্সিলর তবুও আশ্বাস দিয়েছে যে হবে, দেখা যাক এখন কবে হয়। জল নিকাশি ঠিক মতন এখনো হয়নি। আমাদের এই ড্রেনের যে কোনো সমস্যা, এই কাজগুলো মিটেনি। রাস্তা অনেক বাকি আছে এখনো। এই বনের মধ্যে দিয়ে রাস্তা, যেখানে সাপ উপদ্রব প্রবল, সেখানে একটি মাত্র আলো, যাই হোক সেটাও আজকে 3 মাস হয়ে গেল ফাটা, বারবার বলেও কোনো সুরাহা হচ্ছে না। মানুষের মনে যে ধরনের ক্ষোভ এবং যেই ধরনের মানুষ আর কি বলছে, আমরা মানুষের কাছে এই সরকারের ভোটের ব্যাপার নিয়ে আমরা চাইতে যাওয়ার মতন খুব দুর্নীতি হয়ে গেছে, মানুষের ভিতরে খুব ক্ষোভ হয়েছে বলেছে। আর এবার যারা ভোটে হয়ে খাটে, যারা বুথ কর্মী যারা আছে, যারা নিচের স্তরে আছে, তারা নিজেরাই ক্ষোভ করে বলছে কি করে মানুষের কাছে যাবো। খুব বাজে পরিস্থিতি। কাউন্সিলরকে শক্ত হাতে কাজ করতে হবে, তাহলেই হবে। নমস্কার, আমি অর্ঘ্য বসু। আজকে দ্য স্ট্রিট লাইটস এর পক্ষ থেকে আমি মেমারিতে আজকে আরেকটি নতুন পদক্ষেপে পা দিয়েছি, স্ট্রিট লাইটের পৌর প্রধান। এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আমাদের পৌর অভিভাবক মাননীয় সুপ্রিয় সামন্ত মহাশয়কে মেমারি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পৌঁছে নিয়ে যাব। আজ আমরা 3 নম্বর ওয়ার্ডে উপস্থিত হয়েছি। আজ একটি বিশেষ দিন। আজ থেকে 7 বছর আগে পুলওয়ামাতে আমাদের জওয়ান শহীদ হয়েছিলেন। তো সেইখান থেকে আজকে একটি কালো দিবস, আবার একই সাথে আজকে ভ্যালেন্টাইন্স ডে, সেন্ট ভ্যালেন্টাইন যিনি ভালোবাসার জন্য শহীদ হয়েছিলেন, তার মৃত্যু দিবসে আজকে এই দিন পালন করা হয়। তো এই দিন আজকে আমরা ভালোবাসার দিন হিসাবে আমাদের ভালোবাসার মানুষকে আমরা প্রথমেই বরণ করে নিচ্ছি। থ্যাংক ইউ। মাননীয় পৌর প্রধান সুপ্রিয় সামন্ত মহাশয়কে আমাদের সাথে এখানে আসার জন্য ধন্যবাদ। তিনি পৌর অভিভাবক হিসাবে আমাদের ওয়ার্ডে এসেছেন
এর আগেও আমরা মেমারি চলচ্চিত্র উৎসবে ওনাকে সংবর্ধিত করেছিলাম, তখন এসেছেন। গত বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এসেছিলেন, ভবিষ্যতেও আসতে থাকবেন। আজকে আমরা এই ওয়ার্ডের কিছু মানুষের কাছে তাকে পৌঁছে নিয়ে যাব, যাতে উনি আমাদের ওয়ার্ডের সমস্যা সম্পর্কে আরো ওয়াকিবহাল হন, এবং আমরা তার কাছ থেকে আশ্বাস নেব যাতে আমরা মানুষের কাজ এগিয়ে নিয়ে যেতে পারি। আজকে কোনো রাজনীতির জায়গা থেকে নয়, কোনো শাসক দল বিরোধিতার জায়গা থেকে নয়, আজকে দ্য স্ট্রিট লাইটস একটি সামাজিক মাধ্যম হিসাবে মেমারি পৌরসভার পৌরপিতাকে মানুষের কাছে পৌঁছে দেবে। দীর্ঘদিন ধরে তারা যে কথা আমাদের বলতে থাকেন, শাসক দলের নেতাদের বলতে থাকেন, বিরোধী দলের নেতাদের বলতে থাকেন, তারা আজকে এইটা দীর্ঘদিনের সমস্যা। এবার আগের দিনও আর কি কাউন্সিলর এসেছিলেন, আমাদের ওইখানে একটা ড্রেন রয়েছে, সেখানেও এইটা একজনকার যাত্রাপথ, তো এই এতটাই আর কি। সেখানেও আবার এনাদের ছাড়ে জায়গা থেকে, এবার এই সমস্যাটা মানে চিরকালীন সমস্যা, কোনোভাবে মেটানো যাচ্ছে না। এটা লিখিত দেওয়া হোক বা যাই হোক, কাউন্সিলর এসে একরকম ধরুন বলেও গেল, আগের দিনও বলে গেলেন, তারপরে ইনিশিয়েটিভ নেওয়া হয়নি। তাহলে একটা ড্রেনে হয়ে যেত ওটা। হ্যাঁ, একটা ড্রেন হবে, এখান থেকে চলাচল ড্রেন কেটে দেওয়া হবে আর ঢালাই রাস্তা করে দেওয়া হবে, তারপর মধ্যখানে স্ল্যাব দিয়ে দেওয়া হবে ড্রেনের উপরে, রাস্তা থেকে ড্রেন হয়ে যাবে, 4টা বাড়ি জল গিয়ে ড্রেনে পড়ে যাবে। একদম একদম, এটা সুন্দর সমাধান। এবার এখানে বিষয় হচ্ছে, আসল সমস্যাটা হচ্ছে যে ওইটা না হয় ওখানে হলো, কিন্তু দেখুন এই যে ড্রেনটা এখান থেকে এদিকে করা যেতে পারতো, কিংবা আমাদের এদিকে এতগুলো বাড়ি এখন তৈরি হয়েছে, মানে অন্তত একটা যদি টেম্পোরারিও করতে পারতাম। এটা মানে একটা হলে অনেক সমস্যা সমাধান হয়ে যায়। মানে কেউ জানে না যে কার জায়গাতে ফেলছি, কি করছি, মানে একটা অদ্ভুত উদাসীন্য আর কি। কাকু অনুমতি দেবে, তুমি ট্রেন কোথায় চাইছো, যেতে দেবে না, দেবে না দেবে সেটা আমরা বুঝবো, সেটা আপনাকে দেখতে হবে। কাকু এসছেন কেন, আপনি কার দায়িত্ব তোমার নিচ্ছেন? ট্রেন চাইতো, এটাই কথা। আমার 4টে বাড়ির জল যখন গিয়ে মেন ড্রেনে পড়ে যাবে, কতবার কি আছে? ওটাই তো, ওটারই কথা হচ্ছে। আর এইটা ধরো হলো তো, এই দিকটাতে আর কোনো এই ড্রেনটা নেই। এই দিকে বলতে হবে এখানে একটা ড্রেন বার করার জন্য, এইটাতেও দেখতে হবে ড্রেনটা মুভমেন্টটা কোন দিকে হচ্ছে, কারণ এইদিকে তো আর উঠবে না, জল তো উঠবে না, জল তো এইদিকে আসবে। হ্যাঁ, তার মুভমেন্টটা দেখতে হবে যে কোন দিকে জলটা যাবে, ওই দিক দিয়ে আউটলেটটা ওখানটাতে। হ্যাঁ, আউটলেটটা কোন দিকে যাবে দেখতে হবে। এই রাস্তাগুলো ঢালাই জড়ায়নি। না, এটা আমি 2 বছর ধরে শুনেছিলাম টেন্ডার নিয়েছেন, কাউন্সিলর বলেছেন টেন্ডার নেওয়া হয়েছে, ইঞ্জিনিয়ার সরি ওই যিনি টেন্ডার নিয়েছেন তিনিও বলছিলেন, সুভাষ মন্ডল, আমি আপনার কাছে গেছিলাম। তো ওইটা নিয়েই দেখুন, দীর্ঘদিন পর যখন আমি পৌরসভা আরটিআই করলাম, তখন চেয়ারম্যান বলছেন না টেন্ডার, তখন জানতে পারছি টেন্ডার নেই, এতদিন ধরে মিথ্যা কথা বলার পর। এবার এত বড় রাস্তা, আমাদের খরচ অসুবিধা হচ্ছে, যদি আমাদেরকে বলে কিছু কিছু করেও তো করতে পারে। এটা না, এগুলো তো ব্যক্তিগত করার জায়গা নয়, এটা তো পৌরসভাই করবে। এই মুহূর্তে যখন নিয়াজউদ্দিন ছিলেন, তারপরে আমাদের অফিস থেকে রাস্তা চেয়েছে, পদশ্রী, পাড়ার সমাধান, এগুলো ঢোকায়নি। আমার বাড়ি ওইখানে, ওই বাড়িটাতে যাওয়ার জন্য আমাকে এইখান দিয়ে ঘুরে ওই দিক দিয়ে ঘুরে যেতে হয়। আমি আপনাকে আজকে আর নিয়ে যেতে দূরে নিয়ে যাচ্ছি না, মানে জায়গাটা একটা প্রভিশন তো আলাদা হয়ে যায়। একদমই, এই জায়গাগুলো তো ভ্যালুয়েশন বেড়ে যাবে, একদমই রাস্তা হওয়া দরকার আছে, চাইলেই হয়ে যেতে পারে আর কি, প্রশাসন চাইলেই মালিক ছেড়ে যা। হ্যাঁ, ছাড়া রয়েছে তো, কিন্তু চাইলেই করা যায়, ইন্টারনেট ব্যবহারই করতে দিচ্ছে না। মানে কাউন্সিলরের কোনো ভূমিকা, মানে উদ্দেশ্য, ইচ্ছা নেই আর কি। কারণ উনি মিথ্যা কেন বলতেন এতদিন ধরে যে টেন্ডার হয়ে আছে, আমরা ওয়েট করছি যে রাস্তা হবে, টেন্ডার হয়ে আছে, তারপর একদিন জানতে পারছি যে না, টেন্ডারই নেই। তো আমাদের রাস্তা যেটা দীর্ঘদিন ধরে আমাদের অসুবিধার মধ্যে চলছিল, আজকে আমাদের স্থানীয় প্রশাসন এবং পৌরসভা থেকে আমাদের মানুষজন এসেছেন, এবং কীভাবে জনস্বার্থে রাস্তার কাজ শুরু হবে তার জন্য চেষ্টা করা হচ্ছে। যদি ম্যাডাম কিছু বলতেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের 3 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর মানসুরা বেগম মহাশয়। রাস্তাটা বহুদিনই চলাচলের অনুপযোগী। আমি বহুবার চেয়ারম্যানকে বলে রাস্তাটা অনেক দিনই ওয়ার্কাটার বেরিয়ে গেছে, কিন্তু নানা সমস্যার জন্য হচ্ছিল না। আর এখন ভীষণভাবে আমার মনে হচ্ছে এটা প্রয়োজন, রাস্তাটা না হলে মানুষ চলাচল মোটেই করতে পারছে না। তার জন্য চেয়ারম্যানকে বারবার বলাই, চেয়ারম্যান রাজি হয়ে গেছেন, আমাদের ইমিডিয়েট রাস্তাটা হবে। তো আমরা মাননীয় পৌরপিতা মহাশয়ের কাছ থেকে এখানে আশ্বাস পেলাম যে এই যে দীর্ঘদিনের কাজ, যা মানে পৌরসভার অন্যত্র অনেক সুন্দর কাজ হওয়া সত্ত্বেও এখানে কোনো রকম উদাসীনের কারণে, যার কারণে হয়ে থাকুক না কেন, হয়ে আছে, এবং এই সম্পর্কে আমরা দীর্ঘদিন ধরে ভাইস চেয়ারম্যান মহাশয়কে জানিয়ে আসছি। তিনি আজকে নিজে এসে এখানে উপস্থিত থেকে দেখলেন এখানকার এলাকাবাসীর অসুস্থতা এবং তারা কোন সমস্যার মধ্যে রয়েছে। তিনি ভবিষ্যতে আমাদের এই সমাধানের জন্য নিশ্চয়ই গাইড করবেন, এই বিশ্বাস আমি যথেষ্ট পরিমাণে আছে। কারণ তিনি এর আগেও যখন বলে গেছেন, তিনি এসেছিলেন, দেখেছিলেন এবং কাজ করেছেন, তিনি আমাকে অনুমতি দিয়েছেন বিভিন্নভাবে। তো আমরা আশা রাখতে পারি যে এই এলাকাবাসী 3 নম্বর ওয়ার্ড খুব দ্রুতই তাদের এই রাস্তাটা আমি ব্যবস্থা করছি।
এই রাস্তাটা আমি ব্যবস্থা করছি, একদম। এই রাস্তার ব্যবস্থা করছি আমি। এর থেকেও ছোট ছোট রাস্তা আছে আমাদের ওয়ার্ডে, হুম। মানে এতটা হয়তো রাস্তা, সেটা খোঁড়ার ফলে তো মানে আরোই যাওয়া যাচ্ছে না। তো এটা তো আমি আপনার কাছে শুনেছি আগে যে আপনি চেষ্টা করেছিলেন যাতে এগুলো আগে হয়ে যায়। এই যে এই ধারগুলো সাইড করা রয়েছে, হুম এগুলো চেয়ারম্যান বলেছিলেন পরে করে দেবেন, হুম তো এগুলো আর করেননি। হুম। কিন্তু অন্যদিকে আবার যে রাস্তাটা হওয়ার নয় সেটাকে ইয়ে করেছে, মানে সেই রাস্তাটা হওয়ারই কথা নয়, মানে এক প্রকার ছোট। এবার এইটা আমরা অনেক স্ট্রাগল করে, মানে এটা তো আপনি শুনেও থাকবেন, তো বাদ বাকি এটার জন্য খাটাখাটনি করে রাস্তাটা এতটা অবধি হলো, কিন্তু এই সাইড গুলোকে এরকম করে রেখে দিয়েছে। এবার এটা কমপ্লিট না করে অন্য কাজ হচ্ছে, আর এইটাই যে নেমে গেছে, এইটা এক প্রকার বলতে গেলে ব্যক্তিগত কোনো জায়গা থেকে আর কি এই রাস্তাটা এই দিকটা হতে দিচ্ছে না। কেন, কারণটা কি? কারণ মনে হয় এই দিকেরটা নিয়াজুদ্দিনের জায়গা আর এই দিকেরটা নূর হোসেন মামারিয়ে, তো এদের কোনো সমস্যা চলছে এদের নিজেদের মধ্যে। এবার নিজেদের মধ্যে সমস্যা সত্ত্বেও তো দেখুন, এমনি তো ধরুন নূর হোসেনের মতো ওখানটা বাইক রাখা আছে, ওই যে ওখানে তো রাস্তা হয়েই আছে অলরেডি, হুম। তাহলে এইটুকুটা কি অসুবিধা ছিল? এটা ওরা বলছে যে কেস চলছে বা কিছু, এরা কেস করে নেবে, এ করে নেবে, এদের মধ্যে চলছে দুটোর ইয়ের মধ্যে, কিন্তু অলরেডি তো রাস্তা ইউজ হচ্ছে এখানে, তাহলে সেটার তো কোনো ভূমিকা নেই এখানে, তাহলে এইটুকু তো হতেই পারতো। এইটুকু বাকি হয়েছে। হ্যাঁ, ওই যে দুটো বাড়ির মাঝখানে যে ছোট রাস্তাটা, ওই রাস্তাটা এতটাই ছোট, হুম। আর তারপর খুঁড়ে দেওয়ার পর যাওয়া যাচ্ছে না, তাহলে সেখান থেকে এই রাস্তাটা এখন লোকে ইউজ করছে, এটা 1 বছর আগে তৈরি হয়েছে, 1 বছর ধরে এটা ইউজ করছে। হুম। তো এইটা তো সুন্দর, এটা এখন এরকম, তো বর্ষাকালে মাঠটা পুরো ডুবে থাকে, ডুবে থাকে। তখন তো আর যাওয়া যায় না। এগুলো দীর্ঘদিনের, মানে এগুলো আজকে 15-20 বছর ধরে আমার সমস্যা, মানে যতবার পার্টি চেঞ্জ হয়েছে সেজন্যই বললাম যে এগুলো মানে রাজনীতির ঊর্ধ্বে একটা এলাকাবাসীর সমস্যা এটা। সৌভাগ্যে আমরা মাননীয় পৌরপিতা শ্রী সুপ্রিয় সামন্ত মহাশয়কে আমাদের মধ্যে পেয়েছি। আমরা তাকে ওয়ার্ডের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত করার মাধ্যমে এলাকাবাসী কিভাবে আরো উন্নতি সাধন করা যায়, মেমারি পৌরসভার এই যাবৎকালের কাজের পরেও যে ছোটখাটো কাজগুলি আমাদের কাছে বাদ থেকে গেছে বলে আমাদের মনে হয়, তা আমরা পৌরপিতার দৃষ্টি আকর্ষণ করব, এবং তা যদি যোগ্য হয় তাহলে তিনি নিশ্চয়ই সেই নিয়ে পদক্ষেপ নেবেন বলে আমাদের বিশ্বাস। আমরা আজকে 209 বুথ থেকে আমাদের যাত্রা শুরু করে এই মুহূর্তে 210 বুথের রায়পাড়ায় এসে পৌঁছেছি। আজকে কোনো শাসক দল, বিরোধী দল ইত্যাদি কোনো পরিচয় নিয়ে নয়, মাননীয় পৌরপিতা মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের দ্য স্ট্রিট লাইটস নামক একটি সামাজিক মাধ্যমের ডাকে। তো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়াবো এবং এলাকাবাসীর পক্ষে আমাদের মাননীয় পৌরপিতা সুপ্রিয় সামন্ত মহাশয়কে ভ্রমণ মামা কিছু বলতে চেয়েছেন। এলাকাবাসীর পক্ষে ভ্রমণ রায় কি খবর? সুপ্রিয় সামন্ত মহাশয়কে কিছু বলবে। কি সমস্যা স্যার? আমাদের এখানে সমস্যা বলতে আমরা ড্রেনের জন্য দিয়েছিলাম, হ্যাঁ। এখানে ড্রেনটা তো হলো না। হুম। এখানে রাস্তা একটা করেছে, হুম। তারপরে ওইখানে যে ফ্রি বাড়ি দেওয়ার কথা ছিল, ফ্রি বাড়িটাও দেয়নি। ওই যে আগে গেলে দেখতে পাবে যে ফ্রি বাড়িটার কি অবস্থা। না, ফ্রি বাস বলতে কি আমাদের কি ওন ফান্ডের না সরকারি? সরকারি। 3,65,000 না 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 না, যেটা ফ্রি বাড়িটা 2 লাখ টাকা। 2 লাখ, হ্যাঁ। যেটা কাগজপত্র নেই, হ্যাঁ সেই বাড়িটা। হ্যাঁ, এটা চেয়ারম্যানকে বলাও হয়েছিল, হ্যাঁ। দেখানো হয়েছিল। হ্যাঁ। তো সেই কয় দেখে গেল, দিয়ে কয় এখানে তো কি নাম? ওরা কি জায়গাটা ইয়ে অনিতা রায় নাকি ওদের বইয়ের নাম? নমিতা রায়। তুই তার সোমবার দিন ওর নামটা লিখে নিয়ে গিয়ে তুই আমাকে জমা দিবি পরে দেবো টাকার সময়। আচ্ছা, আর এই আমি জমা দিয়ে দেবো। তোমার সামনে তো গরম আসছে, হুম। বুঝতেই পারছি, এখানে ফ্রিজ তো কারণে এখানে যদি একটা ঠান্ডা কলেজ। তার তোদের কাউন্সিলরকে জিজ্ঞেস কর যে আমি যেমন 3টে দিয়েছি, আমার ওখানে 3টে বসছে। ও কোনো কথাই শোনে না। শোনে না বললে হবে নাকি? সমস্যা তো আমাদের, ঠান্ডা মেশিন বললি তো হবে। কোনো কথাই শোনে না। আমাদের সমস্যা ওইখানেই। ঠান্ডা মেশিন বললি তো আমার পাড়ার সমাধানে বললি তো হয়ে যেত। সবাই সমাধানে তো বলি, কয় শুনে, কয় কে তো একটা কথা শোনে। একটা ঠান্ডা পাড়ার সমাধানে দেওয়া হয়েছিল ড্রেনটা, রাস্তাটা, আর ওইখানে একটা ড্রেন। হ্যাঁ। এই রাস্তাটা করে দিয়ে চলে গেছে, আর দেখো মালপত্র পড়ে আছে। আর ওই ড্রেনটার কথা বললাম, ড্রেনের কথা কোনো উল্লেখ নেই, বলছে কোনো কথাই বলছে না, তার একটা রাস্তা করে বেরিয়ে চলে গেছে। এই দিনটা জলটা স্ট্যাক হয়ে আছে। আমরা এটাই বলেছিলাম ভালো করে করতে, কোন রকম নয় ছয় করে দিয়ে চলে গেছে। ওই যে ওখানে যদি একটু দেখো না, দেখো এই কি অবস্থা, যদি একটু ঢুকে দেখো তাহলে কি অবস্থা, কি রাস্তাটা কি হাল করবে।
এই তো ড্রেন তো একদম ইয়ে হয়ে গেছে, ড্রেন তো আবার তৈরি করতে হবে, তো নাহলে তো জল কোনোদিন পাস হবে না। কি অবস্থা এগুলো, সব নোংরা জল উপর দিয়ে যায়। আর এটা চেয়ারম্যানকে বলেছিলাম একটা হাতচালা করে এটা আটচালা এখানে বলেছি। হ্যাঁ বলেছি, ওই খালি করে দেবো করছে। আজকে ঠাকুর দাদার আমলের এই ঠাকুর, হ্যাঁ ওইটাই আর কি, বহু বছরের সমস্যা। ঠিক আছে, দেখে গেলাম তো, এটা আটচালা ইমিডিয়েট করা দরকার। তাহলে সব জায়গায় পুজো মুজো সব জায়গাতে হচ্ছে, পুজো মুজো হবে, বসবে না, হতে হবে হবে। চেয়ারম্যানকে বলে গেলাম যে একদম একদম এগুলো নোট করে রাখো, একদম যে আমাকে দেবে, আমি সেই মতন কথা বলবো। একদম, এটা বহু বছরের সমস্যা বলছি না, এখানে যে সমস্যাগুলো দেখছো আজকে একদিনের সমস্যা নয়, দীর্ঘদিনের সমস্যা, প্রত্যেকটা সমস্যা এটা আদি গ্রাম বহু বছরের সমস্যা, মানে পার্টি এসেছে গেছে। থেকে এই যে ট্রেন একবার এইখান থেকে দেখে বুঝলে, এইগুলো কোন রকম ওটা তো কালুর বাড়ি না, এর পরেরটা এইখানে টোটাল ড্রেনটাই দিয়ে আছে এইখান থেকে আমরা বলেছিলাম যে এই ড্রেনটাকে মিশিয়ে দেওয়া। জয়েন করতে কার কথা শোনে, আর 14 বার মাপ হলো, সব রেডি হয়ে গেল, এইখান থেকে এটাও বলেছিলাম করে দিচ্ছে। এবার যে কাজ করবে সে নিজে লাভ রাখবে, সব ঠিক আছে, কিন্তু সে তো মানুষের কাজের জন্য করছে, তাই কাজটাও তো একটু করতে হবে। আর ওকে টোটো ডেকে নিয়ে একটুখানি এগিয়ে বলেছিলাম ওইটা যদি না হয় তাহলে এইখান থেকে এইখান পর্যন্ত ট্রেন করা আছে, এইটার সাথেও জয়েন করে আর ট্রেনে এখন মিশিয়ে দিলে তো হয়ে যেত। হ্যাঁ ওইটা মিশিয়ে দিয়ে হয়ে যেত, ওটা একদম চলে যাবে ওইদিকে। আর এই বাড়িটা দীর্ঘদিন এইটা হ্যাঁ, অথচ আমাদের নিচে আমাদের সাথে করে কিন্তু এই আগে দেওয়া চল করো। তাহলে এইটা দেখো কি ও বাড়িটা না দেখলে তুমি বুঝতে পারবে না, ওই দিকটা ছেড়ে পড়ে একদম মানে যাচ্ছাই অবস্থার বাড়িটা। স্বামীটা মারা গেল শুধু আমার। পিওপি থেকে দেখা দিন। ঠিক আছে, তুই সোমবার দিন একবার যাবি 8:30 তোমার, আমি সোমবারই জমা দিয়ে দিচ্ছি। এই বাড়িটা অন্তত আগে হোক, আর ওই চালাটা হোক, আর ওই দিকে ড্রেনটা দেখলাম, ওই ড্রেনটা আগে হোক। আমি প্রথমেই মেমারি পৌরসভার পক্ষ থেকে 3 নম্বর ওয়ার্ডের সমস্ত নাগরিককে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। কাজ হয়তো আমরা কিছু করেছি, কিছু বাকিও আছে। আমি অনেকটা জায়গায় ঘুরলাম, দেখলাম কিছু কিছু জায়গা নিশ্চয়ই করার দরকার আছে। ড্রেন, পুজোর আটচালা, রাস্তা, গরিব মানুষের ঘর, আমি সেগুলো দেখলাম। আমি প্রথমে স্ট্রিট লাইটকে ধন্যবাদ জানাবো। আমি আমার পক্ষ থেকে যতটা সম্ভব আমি এই রিপোর্টটা কাউন্সিলরকে দেবো, এবং এই রিপোর্টটা আমি মেমারি পৌরসভার চেয়ারম্যানকে আমি দেবো, এবং বিস্তারিত আলোচনা করার পর যতটা তাড়াতাড়ি সম্ভব এই কাজগুলো করা যায় আমি সেটা নিশ্চয়ই দেখব। আমাদের শুধু পৌরসভা থেকে কাজ নয়, আমাদের পাড়া সমাধানের মাধ্যমে কাজ, আমাদের পথশ্রীর মাধ্যমে কাজ, অভিষেক ব্যানার্জির অফিস থেকে কাজ, বিভিন্ন কাজ আমাদের কাছে আসছে। আমরা বুঝতে পারছি না এত বড় বড় কাজ আসার পরেও এই রাস্তাগুলো কেন বাকি থাকবে। তথাপি আমি যখন নিজের দেখে গেলাম এবং আমি কাউন্সিলরের সঙ্গে সবিস্তার আলোচনা করে কোন কাজটা আগে দেওয়া দরকার সেই কাজগুলো আমি দেওয়ার পর আমি নিশ্চয়ই আপনাদের সঙ্গে এসে আলোচনা করে কোন কাজটা স্যাংশন হলো আপনাদেরকে জানিয়ে যাব। আপনারা দুঃখ পাবেন না, কেন কাজ আমরা সবই করছি, আমরা নিশ্চয়ই করব। আর রাস্তা একটু খোঁড়াখুড়ি হচ্ছে, একটু অসুবিধা হচ্ছে, তার কারণ নতুন পাইপলাইন, পিভিসি পাইপলাইন বসানো হচ্ছে, আমরুট 2 প্রকল্প জলের কাজ হচ্ছে, তার জন্য সারা মেমারি শহরই খোঁড়াখুড়ি হচ্ছে, পাড়াতে খোঁড়াখুড়ি হচ্ছে, একটু অসুবিধা হচ্ছে। সেই অসুবিধাটা একটু আমাদের মেনে নিতে হবে। বাকি উন্নয়নমূলক যে কাজগুলো আছে সেটা নিশ্চয়ই আমরা পৌরসভার পক্ষ থেকে আমরা দেখব, এবং যতটা তাড়াতাড়ি সম্ভব সেই কাজগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরবো। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ। অনেক ধন্যবাদ মাননীয় পৌরপ্রধান মহাশয়কে। খাওয়া যাও। স্ট্রিট লাইটে পৌরপ্রধান, তার প্রথম আজকে আমরা 3 নম্বর ওয়ার্ড থেকে এই কাজ শুরু করলাম, এরপর আমরা অন্য ওয়ার্ডেও নিশ্চয়ই পৌঁছে যাব। কোনো শাসক বৈরোধী জায়গা থেকে নয়, আজকে মাননীয় পৌরপিতা সুপ্রিয় সামন্ত মহাশয়কে আমরা নিয়ে এসেছিলাম দ্য স্ট্রিট লাইটস নামক সামাজিক মাধ্যমের কাছ থেকে। হ্যাঁ, অবশ্যই এই যে সিস্টেমের কথা তিনি বলে গেলেন, চেয়ারম্যান, কাউন্সিলর ইত্যাদি যে কথাগুলো রয়েছে, এগুলো অতিক্রম করে
ওনার নির্দেশ সত্ত্বেও কতটা কাজ হয়ে উঠবে সেখানে আমাদের সন্দেহ থাকে। সেই দায়িত্ব আমাদের নিতে হবে এবং সেই দায়িত্ব স্ট্রিট লাইটস নেবে, সাধারণ মানুষকে নিতে হবে এবং বিরোধিতা চলবে, পথে দেখা হবে। স্ট্রিট লাইটে পৌরপ্রধান আয়োজনটি গত 14 তারিখে অনুষ্ঠিত হওয়ার পরেই 15 তারিখে দ্য স্ট্রিট লাইটের কাছে কিছু সাধারণ মানুষের ফোন এসে পৌঁছয় এবং কথাবার্তা হয় এবং সাক্ষাতেও কথাবার্তা হয়। জানা যায় মেমারি পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের 210 নম্বর বুথের মসজিদ সংলগ্ন এই ড্রেনটির অবস্থা খুবই খারাপ এবং এই নিয়ে স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগ থাকা সত্ত্বেও বামফ্রন্ট পরিচালিত পৌর বোর্ডের পরবর্তীতে এই নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এবং এই নিয়ে স্থানীয়দের অভিযোগ বর্তমান কাউন্সিলরের প্রতি তো বটেই এবং মেমারি পৌরসভার দীর্ঘদিনের মাননীয় চেয়ারম্যান স্বপন বিষয়ের দিকেও। এবং মেমারি পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের 209 নম্বর বুথের এই যে ড্রেনটির কাজ শুরু হয়েছে এটি নিয়েও সাধারণ মানুষের ইতিমধ্যেই বিস্তর অভিযোগ। এই ড্রেনটির কার্যপ্রণালী যেভাবে যতটা খোঁড়া হয়েছে তাই নিয়ে, যে মালপত্র ব্যবহার হচ্ছে তাই নিয়ে এবং ড্রেনটির নিকাশি ব্যবস্থা নাকি কারোর নিজস্ব জমিতে গিয়ে পড়ছে বলেও শোনা গেছে। যদিও এই নিয়ে খবরের সত্যতা যাচাই করেনি দ্য স্ট্রিট লাইটস। তবে শোনা গেছে এই ড্রেনটির আগেই এই বুথে আরেকটি ড্রেনের কাজ শুরু হয়েছিল যেটি অসমাপ্ত রেখেই এই কাজ শুরু হয়েছে এবং সেই ড্রেনটি নিয়েও স্থানীয় মানুষদের অভিযোগ শোনা গেছে। এই নিয়ে আমরা আলোচনা করব আগামী পর্বগুলিতে।